ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠে। জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রথম জামাত হবে। ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। আমরা অন্যান্য সময়ের মতো ইনশাল্লাহ সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 28 তারিখে 8:30 ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে আমাদের টহল পার্টি বাইরে থাকবে, চেকপোস্ট পার্টি বাইরে থাকবে। ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকাল 6টায় ভৈরব থেকে, সকাল 5:30টায় ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন শোলাকিয়ার উদ্দেশ্যে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ফিরতি যাত্রা করবে ট্রেন দুটি। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস মাঠে। এবছর প্রথমবারের মতো এই মাঠে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টাউন মসজিদে পরপর একই সময়ে 7টা থেকে পরপর 1 ঘন্টা পরপর বাকি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোরেশোরে প্রস্তুতি চলছে। প্যান্ডেল নির্মাণ ও মাঠ ঢেলে সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি রাখছি। সাদা পোশাকে এবং টহল টিমের মাধ্যমে ঈদগাহ ও নিরাপত্তা বিধানের আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। মঙ্গলবার সকালে ওয়াসা ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছে যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।